শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা, শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা। দেখুন, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদিদের জন্য। ইয়াহুদিদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদিদের কোন কোন নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই, সপ্তাহে 7 দিনই মাছ শিকার করা, এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ। এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল, আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে, তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা, শিকার করা কিংবা খাওয়া এগুলা কিংবা বিক্রি করা এর কোনোটি নিষেধ নয়। অতএব শনিবারে আপনি বাজারে মাছ বিক্রি করেন, তারপরে যায় মাছ কেনেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা। 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা এর উত্তর হলো যে নামাজের জন্য কোনো কাপড়ের সংখ্যা কোরআন হাদিসে ঠিক করে দেয় নাই, এগুলো আমাদের বানানো যে 5টা কাপড় লাগবে না। কেউ যদি 2 কাপড়ে পুরো শরীর ঢেকে ফেলতে পারে, মহিলাদের জন্য নামাজের মধ্যে পুরো শরীর ঢাকতে হবে, মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, সে তলার অংশ, এটা বাদে একদম টাকনুর নিচ পর্যন্ত মাথা থেকে চুল সহকারে কাঁধ, গলা, বুক, পিঠ সবগুলো, এমনকি হাতের গোছা কোণ, এগুলো সব ঢাকবেন মহিলারা। এটুকু ঢাকার জন্য যদি একটা বড় পোশাকে তিনি পুরো শরীর ঢেকে ফেলতে পারেন যথেষ্ট। আর যদি 2টা পোশাকে ঢাকতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা পরনে থাকলো আর একটা উপরে বড় ওড়না পাওয়া যায় আজকাল নামাজের, পুরো শরীর ঢেকে ফেলবে, এরকম কিছু দিয়ে তিনি নামাজ পড়তে পারেন। কিন্তু 5টাই হতে হবে এমন কোনো কথা নেই। 5টা কোন হিসাবে হয়েছে আমি জানি না, মহিলাদের 5টা কি আদৌ হয় কিনা। পুরুষদের জন্য একই কথা প্রযোজ্য, যে কয়টা পোশাকে তিনি পুরা তার সতর ডেকে নামাজ পড়বেন এটা তার ব্যাপার। বিশেষ করে যে সমাজে যেই পোশাক চলে সম্ভ্রান্ত সুন্দর, সে পোশাক পরে তিনি মসজিদে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এ আদম সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরবে। বিধায় কাপড় 5টা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার যেটুকু ঢাকতে বলা হচ্ছে সেটুকু ঢাকলেন কিনা সেটি হলো মূল বিষয়। পাতলা যেন না হয়, দেখা যেন না যায় শরীরের ভিতরের অংশ, টাইট যেন না হয় অতিরিক্ত, সেটি খেয়াল করবেন। শাশুড়িরা কেন মেয়েদের ও বউদের এক চোখে দেখেন না? কারণ মেয়ে আর বউ দুজন আসলে তো এক হয় না। যদিও এক চোখে দেখা পরিপূর্ণভাবে সম্ভব না হলেও চেষ্টা করা উচিত শাশুড়িদের, কারণ তারা পরের ঘর থেকে এসেছে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাদের প্রতি দুরাচরণ করলে, অসদাচরণ করলে, জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য